হ্যাঁ, গতকালকে আমরা এই ম্যাথটা পর্যন্ত ছিলাম। একটু যদি রিকল করো, যে বলছিলাম একটা জব এলিমেন্ট 3টা অপারেশন দিয়ে হচ্ছে কম্পোজড অফ। তো এইখানে 5টা সাইকেলের টাইম দেয়া আছে। যেহেতু একটা ইরেগুলার সাইকেল আছে, একটা ইরেগুলার টাইম আছে, আমরা এটাকে বাদ দিয়ে আমরা অবজার্ভ টাইমটা হিসাব করছিলাম, যেটা এখানে এভারেজ টাইম বলা আছে এ বি সি এর জন্য। দেন হচ্ছে অবজার্ভ টাইমটাকে আমরা যেহেতু পারফরমেন্স রেটিং দেয়া আছে, পারফরমেন্স রেটিং দিয়ে গুণ করে আমরা পেয়েছি হচ্ছে নর্মাল টাইম। দেন নর্মাল টাইম এমন হতে পারতো যে আমি আলাদা আলাদা ভাবে এবিসি এর জন্য আমি স্ট্যান্ডার্ড টাইম বের করছি, বাট যেহেতু এখানে জব এলিমেন্টের বলছে, সো আমি 3টা যোগ করে দিয়ে ফুললি জব এলিমেন্টের কি বলে আমি নর্মাল টাইমটা বের করেছি। সো এটা হচ্ছে নর্মাল টাইম, আর আমার অ্যালাওয়েন্স ফ্যাক্টর এটার সাথে যোগ করে আমি পেয়েছি কি, এটা SMV for this job element. Similarly, আরেকটা কোশ্চেন আছে, দেখো, a time study of an assembly operation yielded the following observed times for one element of the job, for which the analyst gave a performance rating of 1.13 using an allowance factor of 20% of job time. দেখো 20% of job time বলা আছে, ওয়ার্ক ডে বলা নাই। সো আমার সূত্রটা হবে 1 plus a. Determine the appropriate standard time for this operation. দেখো এখানে অপারেশন আছে, মানে অবজারভেশন আছে 9টা, পারফরম্যান্স রেটিং 1.13, আর অ্যালাওয়েন্স আছে যেহেতু 20%, সো 0.20। সো অবজার্ভ টাইমটা হবে যতগুলো টাইম তুমি অবজার্ভ করলা আর কত নাম্বার, হাউ মেনি নাম্বার অফ টাইম ইউ হ্যাভ অবজার্ভ, সো 1.15 মিনিট। আর নর্মাল টাইমটা হবে এটার সাথে তুমি 1.13 গুণ দিলে পেয়ে যাচ্ছ নর্মাল টাইম, আর এটার সাথে যখন তুমি অ্যালাওয়েন্সটা গুণ করে দিচ্ছ, তুমি স্ট্যান্ডার্ড টাইম পেয়ে যাচ্ছ। স্যার রিনেম করার অপশনটাকে একটু দেওয়া যাবে? হ্যাঁ, হইছে? জি স্যার। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে একটা টাইম স্টাডি ফরম্যাট, বুঝতে পারছো? যে কোনো একটা অপারেশনে টাইম স্টাডির এই ফরম্যাটটা ইউজ করে করা যেতে পারে। এক এক কোম্পানির জন্য এক এক রকমের ফরম্যাট থাকে। সো আমি যেটাতে ছিলাম আহ এইভাবে করা হতো, এবং এটা আমার কাছে করে মনে হয়েছে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা হচ্ছে ফরম্যাট। তো ফার্স্টে হচ্ছে একটা ডেসক্রিপশন থাকে, তুমি কোন মেশিনের উপর করতেছো, মেশিনের আরপিএম কত, স্টিচ পার ইঞ্চ কত, সুইং ইঞ্চ কত, নিডল থ্রেড কত, লুপ থাকলে লুপের থ্রেড টেক্সটটা কত, দেন হচ্ছে তোমার ফোল্ডার কি ইউজ করছো, স্টিচ টাইপ কি, তারপর হচ্ছে অপারেশনের মানে নাম্বারটা কি। প্রত্যেকটা অপারেশনের নাম্বার থাকে সচরাচর, যখন ডকুমেন্টেড থাকে তখন এটা বলে না যে আমি এই অপারেশন করতেছি, যেমন আমি অ্যাসেম্বলি করতেছি না আমি ওভারলক করতেছি, এরকম না, একটা অপারেশনের নাম থাকে, ঠিক আছে? ফ্যাব্রিক কি, ঠিক আছে, তুমি মানে অ্যালাওয়েন্স কত পার্সেন্ট ধরছো, দেন হচ্ছে কে,
এটা স্টাডি করছে, এরকম আর কি। তো ফাইনালি এই যে দেখো এই আমার যে একটা অপারেশন, এটাকে এ বি আমি বলছিলাম না, যদি একটা বড় অপারেশন থাকে তাহলে হচ্ছে ওটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব, ঠিক আছে? দুইটা ভাগে ভাগ করে নিলে আমি এই যে এখানে পাবো নর্মাল সেকেন্ড, দেন হচ্ছে অক্সিলিয়ারি কিছু অ্যাক্টিভিটি থাকে, যেমন হচ্ছে আমি বলছিলাম যে দুইটা বান্ডেলের মাঝখানে কিছু ইয়ে থাকে, যে ট্রলিটা নিয়ে আসতে হয়, দেন হচ্ছে হয়তো আমার কি বলে ওটাকে, কাপড়গুলোকে স্ট্রেট করতে হয় ট্রলির উপরে, আমার নিডল চেঞ্জ করতে হইতে পারে, আমার থ্রেড চেঞ্জ করতে হইতে পারে, এগুলো হচ্ছে অক্সিলারি ওয়ার্কস। সো ফাইনালি এখানে ডাটা বসাইলে তুমি এখানে একটা স্যাম পেয়ে যাবা, মানে এখানে ফর্মুলা দেয়া আছে, তুমি জাস্ট স্টাডি করে কতক্ষণ সময় লাগলো এই টাইমগুলো ঠিক মতো বসাইতে পারলে এখানে স্যাম চলে আসবে। বাট বেসিকটা হচ্ছে ওই যে ওটাই, মানে আমরা যেটা বলছি আর কি, যে স্ট্যান্ডার্ড টাইম, এই টাইম, এই যে দেখো এখানে মোটামুটি 10 আর 8 18টা সাইকেল নেওয়া হয়েছে একটা অপারেশনের, ঠিক আছে? একটা 18টা সাইকেল নেওয়া হয়েছে, পারফরমেন্স রেটিং দেওয়া হয়েছে 1, ঠিক আছে? দেন হচ্ছে যে নর্মাল সেকেন্ডটা পাইছি যে কত, দেন হচ্ছে এই যে এই থ্রেড ব্রেকেজ, এটা হচ্ছে উইদিন দ্য অ্যাক্টিভিটি, কিছু কাজ আছে যেগুলো হয় ওইগুলোর জন্য একটা টাইম নিছি। দেন হচ্ছে অক্সিলিয়ারি, যেটা বললাম যে দুইটা বান্ডেলের মাঝখানে, এই যে দেখো ডিসপোজ ফিনিশ বান্ডেল, গেট নিউ বান্ডেল, পেস্ট কুপন, একটা কুপন আছে বান্ডেলের মাঝখানে, ঠিক আছে? ওই বান্ডেলটার মানে লিখতে হয় যে আমি কোন কোন বান্ডেলের কাজ করতেছি, তাদের একটা পোস্ট কার্ড থাকে ওই পোস্ট কার্ডের মধ্যে। সো ফাইনালি এরকম করে একটা অপারেশনের উপর আমি যে এখানে 5 বার দেয়া আছে, যে ওই অপারেশনটার উপর ধরো আমি এই যে 18টা সাইকেল করে নিয়েছি, 18টা সাইকেল করে নিয়ে 5 বার স্টাডি করার পর আমার এখানে একটা স্যাম চলে আসে ক্যালকুলেশন করলে, বুঝতে পারছো? সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ টাইম স্টাডি ফরম্যাট। তা এক এক মানে ইয়ে অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইয়ে অনুযায়ী এক এক ফ্যাক্টরিতে হচ্ছে এক এক রকমের টাইম স্টাডি ফরম্যাটটা থাকে। সো চলো আমরা এখন দেখি হচ্ছে কি, এখন তো দেখলাম স্টপ ওয়াচ টাইম স্টাডি ছিল, এখন আমরা দেখবো কি স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইম। ইট ইজ ডেরাইভ ফ্রম এ ফার্মস ওন হিস্টোরিক্যাল টাইম ডাটা। অর্থাৎ এরকম হতে পারে যে আমি স্টাডি করছি একটা স্টাইলের উপর, ওই ডাটাটা আমার যে ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্ট থাকবে তারা এটাকে স্টোর করে রাখবে, এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনো, ধরো আমার ইয়ে আছে কি বলে, আমার বায়ার আমার কাছে কস্টিং চাইছে একটা স্টাইল, হ্যাঁ, বলছে যে আপনি এই স্টাইলটা আপনি আপনার এখানে করাবো, আপনি কত সিএমএ করবেন এটা, তো তোমার কি তখন সময় আছে এটা টাইম স্টাডি করে এটার এসএমবি কত, এটার সিএম কত, এগুলো বের করার? অবশ্যই না। তোমার এই স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইম বা তোমার এক্সপিরিয়েন্স থেকে যে মানে যেহেতু আমার টি শার্টের গঠনটা হচ্ছে আমার প্রিভিয়াস এই কাজটা করছিলাম এর মতো, সুতরাং ম্যাক্সিমাম এটা টাইম স্টাডি করছিলাম যে আমার এটা 7 মিনিট লাগতে পারে টি শার্টটা, সো নতুন যে ওয়ার্কটা আসছে এটাও আমার 7 মিনিট হবে। এই যে তুমি 7 মিনিট ধারণা করে নিলা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইম থেকে প্রিভিয়াসলি তুমি একটা কাজ করছিলে এরকম। সো এইটা যেহেতু এটার সাথে এটার গঠনটা মেলে, কনস্ট্রাকশনটা মেলে, সো এটাও 7 মিনিটের মধ্যে করা যেতে পারে। দেন হচ্ছে তুমি বায়ারকে একটা সিএম দাও, মানে সরি, হ্যাঁ, যে আমি এত সিএম এ কাজটা করব, সরি এত এফওবি তে আমি কাজটা করব। সো এই যে ডাটাটা এটা একটা স্টোর থাকতে পারে তোমার কাছে, যখন এই স্টোর থাকবে ওইখান থেকে তুমি গেস করে নিবা যে এরকম হতে পারে আমার এসএমভি, দ্যাট ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইম। Over the years, a time study department can accumulate a file or elemental times that are common to many jobs. এই ধরো যে ওই যে টি শার্টের ক্ষেত্রে, হ্যাঁ, টি শার্টের ক্ষেত্রে ধরো ওই যে আমার নেক বাইন্ডিং, যেটা আমার এই যে গলার মধ্যে যে রিপটা থাকে, এটা ম্যাক্সিমাম মানে সব টি শার্টই থাকে। সো এটার জন্য তোমার প্রত্যেকটা স্টাইলের জন্য আলাদা আলাদা টাইম স্টাডি করার দরকার নাই, একটা স্টাইলে করছো, ঠিক আছে? এটার ফ্যাব্রিক যদি ধরো যে 30 GSM এর হয় বা 32 GSM এর হয়, তাহলে এটার জন্য একটা স্টোর করে রাখো যে এটা সেলাই করতে আমার ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগে। এটা ভবিষ্যতে যে কোনো টি শার্টের ক্ষেত্রে মোর অর লেস এটাই হবে। মেনি এলিমেন্টাল টাইমস ক্যান সিম্পলি রিট্রাইভ ফ্রম দ্য ফাইল, ঠিক আছে? এই যে ফাইলের মধ্যে যে স্টোর করে রাখলা, এটা পরবর্তী একটা স্টাইলের জন্য সেম হবে। নো নিড
for analysts to conduct another time study to obtain them, অর্থাৎ সিমিলার ক্ষেত্রে মানে সিমিলার জবের ক্ষেত্রে দরকার নাই, আবার এগেইন হচ্ছে টাইম স্টাডিটা কন্ডাক্ট করার। এটাকে স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইম বা হিস্টোরিক্যাল এক্সপেরিয়েন্সও বলে বা হিস্টোরিক্যাল ডাটা বলে। The procedure for using standard elemental time consists of the following steps: analyze the job to identify the standard elements, check the file for the elements that have historical times and record them, use time study to obtain others if necessary, modify the file if necessary। এখন মনে হচ্ছে তোমার যেই রেকর্ডেড টাইমটা ছিল এটা একটু মডিফাই করা দরকার, কারণ হচ্ছে তোমার ইয়ে চেঞ্জ হয়েছে, তোমার ওয়ার্কফোর্স চেঞ্জ হয়েছে বা নতুন মেশিন আসছে, হ্যাঁ এটা ফাস্ট মেশিন আসছে, সো সেই ক্ষেত্রে মডিফাই করতে হবে। Sum the elemental times to obtain the normal time and factor in allowances to obtain the standard time. So finally এটাকে মডিফাই করলা, ওটার জন্য আবার তুমি একটা স্ট্যান্ডার্ড টাইম সেট করো। এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি? এটার প্রথম একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা কি সেভিং অফ কস্ট এন্ড এফোর্ট। এই যে দেখো আমি একটু আগে যে ফাইলটা দেখাইছি, এটা একটা অপারেশনই 18-20টা করে সাইকেল নিতে হয়েছে, 5 বার করে নিতে হয়েছে। সো মোটামুটি দেখো ওই শুধুমাত্র একটা অপারেশনের জন্যই আমার কিন্তু 2 ঘন্টা চলে গেছে। হ্যাঁ, তো একটা ইঞ্জিনিয়ার যাকে তুমি হায়ার করছো তারা যদি খালি এইগুলাই করাও, তাহলে অবশ্যই এটা it will result in a loss of cost and effort। যেহেতু স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইমে এটা হয় না, তাই এখানে তোমার কস্ট এন্ড এফোর্ট সেভিং হবে, লেস ডিসরাপশন অফ ওয়ার্ক। ওই যে বলছিলাম ওয়ার্কার হচ্ছে সরি অপারেটর তোমার ফিল করে, আনইজি ফিল করে বা they are frightened when you are going to perform time study। সো সে রেগুলার ওয়েতে বা রেগুলার স্পিডে যে কাজটা করতো সেটা পারতো না। আবার তুমি এই টাইম স্টাডি করতে গেলে দেখবা করতেছো একজনের, বাট আশেপাশে সবাই তোমার দিকে তাকায় আছে, কি করতেছো না করতেছো এলিয়েন হিসেবে দেখবা ট্রিট। সো একটা স্যার হ্যাঁ স্যার স্লাইড কি শেয়ার করা হয়েছে? স্যার আমার মনে পজ হয়ে গেছে। পজ হয়ে গেছে? জি স্যার। মনে হয় স্লাইডটা শেয়ার হয়নি মনে হচ্ছে। না পজ হয়ে গেছে, ওই যে দুইটা টান আছে স্যার উপরে। আচ্ছা এখন হয়তো দেখতে পারবো, দেখা যাচ্ছে স্যার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ হ্যাঁ। দেন হচ্ছে লেস ডিসরাপশন অফ ওয়ার্ক, অর্থাৎ তোমার স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইম থাকলে এই সমস্যাটা হবে না। নো নিড ফর পারফরমেন্স রেটিং। এই যে পারফরমেন্স রেটিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু মানে খুবই টাফ। এটা আমিও মানে মানে ডিফিকাল্টি ফেস করছিলাম যে আসলে কাকে কত পারফরমেন্স রেটিং দিব। এটা একটা অ্যানালাইটিক্যাল ব্যাপার আর কি, হাইপোথেটিক্যাল ব্যাপার যে কাকে কত দিব। সো এটা যেহেতু স্কিলের উপর ডিপেন্ড করে, একটা অপারেশনের উপর করলে বারবার এটা করতে হয় না, ওটা ফিক্স থাকবে আর কি। ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? ইনফরমেশন মাইট বি বায়াসড, নট অল ফরমেশন মে এক্সিস্ট। ফাইলের মধ্যে সব ধরনের ইনফরমেশন নাও থাকতে পারে, এই আর কি। দেন আসো প্রিডিটারমাইন্ড টাইম স্ট্যান্ডার্ড। এটা কি? ওই যে আমি বলছিলাম এসএমভি, এসএমভিটা কি বলছিলাম? স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, একটা স্ট্যান্ডার্ড টাইম ওয়ার্ল্ড সাপেক্ষে। হ্যাঁ, এটা কি করে? একটা ধরো একটা কমিটি থাকে, এই কমিটিটা যে এই ধরনের কাজ করার জন্য স্ট্যান্ডার্ড ওয়েটা কি, স্ট্যান্ডার্ড মিনিটটা কি, সেটা সেট করে দেয়। ঠিক আছে? ইনভলভ দ্য ইউজ অফ পাবলিশ ডাটা অন স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইমস। এ কমনলি ইউজড সিস্টেম ইজ মেথডস টাইম মেজারমেন্ট। মানে একটা ধরো তুমি এইভাবে কাজটা করবা, এটার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি, বা এটা একটা কমিটি থাকবে যে কমিটি শুধুমাত্র ওই প্রসেসটা অ্যানালাইজ করে বলে দিবে যে এটার জন্য ম্যাক্সিমাম এত টাইম লাগবে। ঠিক আছে? ওইটার জন্য ডাটাগুলো পাবলিশ করে দিবে, তোমাকে ওইটা ফলো করতে হবে। বা যদি তুমি ফলো করো তুমি ওই সিস্টেমটা যে এটার জন্য ম্যাক্সিমাম, মানে এটা একটা লিস্ট থাকে, যেমন অনেক ভ্যালু থাকে না, আমরা এই ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমরা এই যে বিভিন্ন ম্যাথ করার সময় যে বিভিন্ন ধরো জেড এর ভ্যালুর একটা চার্ট থাকে, একটা চার্ট দিয়ে দেয় না, সিমিলারলি এটার জন্য হচ্ছে ধরো তুমি একটা অপারেশনের জন্য একটা ফিক্সড টাইম থাকবে যে এটার জন্য ম্যাক্সিমাম এত টাইম লাগবে। এটাই হচ্ছে প্রিডিটারমাইন্ড টাইম স্ট্যান্ডার্ড। The MTL tables are based on extensive research of basic elemental motions and times। আমরা ওই যে থার্বলিক্সে পড়ছি না, এলিমেন্টাল যে মোশন গুলো আছে, ঠিক আছে? ধরো তুমি 3 ফিট তুমি হাত মানে তোমার রাইট হ্যান্ডটা তুমি 3 ফিট মানে মানে গ্রাউন্ড থেকে 3 ফিট উপরে তুমি মুভ করবা, সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম কত, এরকম একটা পাবলিশ ডাটা থাকবে যে ম্যাক্সিমাম এত টাইম লাগতে পারে। To use this approach, the analyst divides the job into basic elements, then measures the distance involved, then rates the difficulty of the element. Finally, he refers to the appropriate table of data to obtain the time for that element.
The standard time for the job is obtained by adding the times of all these basic elements. তুমি যেগুলা রেড করলা এগুলা সব যোগ করে হচ্ছে তুমি স্ট্যান্ডার্ড টাইমটা পাবা। আর টাইমস অফ দিস বেসিক এলিমেন্টস আর মেজার্ড ইন টাইম মেজারমেন্ট ইউনিটস বা টিএমইউ। 1 টিএমইউ ইকুয়ালস 0.006 মিনিটস। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে তুমি আগে থেকে একটা টাইম স্ট্যান্ডার্ড সেট করা থাকবে, তুমি ওটা ফলো করবা কিনা। ঠিক আছে, এটা মূলত ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড একটা দেয়া থাকে, যার কারণে আমরা মুখে যদি এসএমবিও বলি আমরা আসলে ওটা ফলো করি না। দেখা যাবে যে একটা শার্ট সেলাই করার এসএমবি এই ভিয়েতনামে হয়তো 25 মিনিট, বাট আমাদের এসএমবি আমরা যেটা বলতেছি আমাদের হয়তো ধরো যে 32 মিনিট। ঠিক আছে, এটা ডিপেন্ডস অন যে আমি কি মেশিন ইউজ করতেছি, আমার ওয়ার্কারের স্কিল লেভেল কত। ঠিক আছে, সো যদি যদি তুমি দেখা গেছে ওই ভিয়েতনামেরটা বা ভিয়েতনাম যদি অন্য কারোটা ফলো করে সেই ডাটা যদি ফলো করো, দ্যাট ইজ কল্ড দ্য প্রিডিটারমাইন্ড টাইম স্ট্যান্ডার্ড। এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ফাইনালি হচ্ছে ওয়ার্ক স্যাম্পলিং। ওয়ার্ক স্যাম্পলিং কি? টেকনিক্স ফর এস্টিমেটিং দ্য প্রপোর্শন অফ টাইম দ্যাট এ ওয়ার্কার অর মেশিন ইটস স্পেন্ডস অন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য আইডল টাইম। মানে এটা হচ্ছে কি, ওয়ার্ক স্যাম্পলিং হচ্ছে কি একজন ওয়ার্কার বা টাইম কোন কোন মানে পুরো সময়ের মানে কাজটার সময় কোন সময় কি করতেছে ওইটা ডকুমেন্ট করা। এটা কোনো টাইমিং করা না, এটা ওই যে দেখো বলা আছে ডাজন্ট রিকোয়ার টাইমিং অ্যান অ্যাক্টিভিটি অর কন্টিনিউয়াস অবজারভেশন অফ অ্যাক্টিভিটি। একটু আগে আমরা টাইম স্টাডিতে দেখছি টানা আমরা কি করছি যে এতগুলো সাইকেল কমপ্লিট করতে কত টাইম লাগবে এগুলো ডকুমেন্ট করছি। বাট ওয়ার্ক স্যাম্পলিং এ এটা না। ওয়ার্ক স্যাম্পলিং এ হচ্ছে রাদার তুমি র্যান্ডমলি যাবা, অবজার্ভ করবা, হুট করে গিয়ে দেখলা যে একটা মেশিন চলতেছে না আইডল আছে, হুট করে গিয়ে দেখলা যে অপারেটরটা কাজ করতেছে না গল্প করতেছে, এটা তুমি ডকুমেন্ট করলা। এটাই হচ্ছে ওয়ার্ক স্যাম্পলিং। Instead, the observer makes brief observation of a worker or machine at random intervals and simply notes the nature of the activity. অর্থাৎ randomly যাবা ফ্লোরের মধ্যে গিয়ে দেখবা যে মেশিনটা আসলে আইডল আছে না রানিং আছে, অথবা ওয়ার্কারটা কি কাজ করতেছে না বসে আছে, এরকম নোট ডাউন করবা। The resulting data are the counts of the numbers of times each category of activity and non-activity was ordered, was observed. তুমি যা দেখলা ওটাই হচ্ছে ডকুমেন্ট করলা, যে কতবার সে কি করতেছিল। তুমি মেশিনের কাছে গেলা ধরো লাঞ্চের আগে, তুমি 20 বার অবজার্ভ করলা, সকাল 9টা থেকে 1টার মধ্যে 20 থেকে 25 বার ধরো অবজার্ভ করলা, মানে কোন সময় তুমি কি দেখলা। ঠিক আছে, এটাই হচ্ছে ওয়ার্ক স্যাম্পলিং। তো ওয়ার্ক স্যাম্পলিং এর দুটা প্রাইমারি ইউজ আছে। একটা ইউজ হচ্ছে কি রেশিও ডিলে স্টাডিজ, which concern the percentage of workers time that involve unavoidable delays or proportion of time a machine is idle. এটা হচ্ছে যে এটা সচরাচর মানে ওয়ার্ক স্যাম্পলিংটা আমি যেখানে ছিলাম এটা আমরা দিয়ে দিতাম, এটাকে আমরা বলতাম পোস্ট কার্ড। বুঝতে পারছো? একটা অপারেটরের কাছে থাকতো, তো সে লিখে দিত সে কত সময় আইডল ছিল, যে ধরো মেশিনটা নষ্ট হয়ে গেছে বা মেশিনটা মেইনটেনেন্স করতে হবে, বা আসলে সে এই সুইং সেকশনে ছিলাম সে কাটিং থেকে আসলে ইনপুট পায় নাই। ঠিক আছে, এটা আর আমাদের করতে হইতো না, এটা ওই যে অপারেটর যে নোট ডাউন করে রাখতো সেখানেই অ্যাকচুয়ালি হয়ে যেত। In a ratio delay study, a hospital administrator, for example, might want to estimate the percentage of the time a certain piece of X-ray equipment is not in use. অর্থাৎ এক্সাম্পল হতে পারে কি একটা হাসপাতালে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর চেক করবে যে আমার এক্স-রে ইকুইপমেন্টটা কত সময় ধরে বসে আছে। Then analysis of non-repetitive jobs. In a non-repetitive job such as secretarial work or maintenance, it can be important to establish the percentage of time an employee spends doing various tasks. অর্থাৎ ধরো একটা ইয়ে নিছো কি অফিস সহকারী নিছো, অফিস সহকারী কি করতে হয়, ডকুমেন্ট করতে হয়, ঠিক আছে, টাইপিং করতে হয়, নানান রকম কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তো ওয়ার্ক স্যাম্পলিংটা করবে কি সে আসলে কোন সময় কি করতেছে। ঠিক আছে, মনে করো সারাদিনে তুমি অবজারভেশন করলা 30টা অবজারভেশন করলা, 30টা অবজারভেশনে গিয়ে দেখলা কোন সময় কি করতেছে। ধরো গিয়ে দেখলা যে অবজারভেশনের 20 টাইমস টাইম তুমি দেখলা সে ওয়ার্ড প্রেসিং করতেছে, বা 5 টাইমস সে কি করতেছে সে ফাইলিং করতেছে। বাট
তাকে যদি তুমি হায়ার করে থাকো যে তুমি আসলে ওয়ার্ড প্রেস করবা ম্যাক্সিমাম টাইম, তাহলে কি ওয়ার্ড স্যাম্পলিং করার পর বুঝতে পারলা সে ঠিক আছে, সে তার মানে রোল পারফর্ম করতেছে। বাট যদি গিয়ে দেখো ম্যাক্সিমাম টাইম ফাইলিং করতেছে বা গল্প গুজব করতেছে, সো দ্যাট উইল নট বি দ্য রোল অফ দ্যাট অফিস অ্যাসিস্ট্যান্ট। ওয়ার্ড স্যাম্পলিং এর মাধ্যমে ওটা করা হয়। হেল্পস ইন জব ডেসক্রিপশন, এই যে যেটা বললাম, মানে ওয়ার্ড স্যাম্পলিংটা কি হেল্প করে, যে ইট হেল্পস ইন জব ডেসক্রিপশন। মানে একটা সেক্রেটারি নানান রকমের কাজ করতে পারে, বা সেক্রেটারি বাদ দাও, এই ধরো একটা ল্যাব সহকারীর কাজটা কি হবে? ক্লাস কন্ডাক্ট করা, মেশিন মেইনটেনেন্স করা, ঠিক আছে, এরকম কাজ। সো তুমি যে তার যে জব রোল বা জব ডেসক্রিপশনটা আছে, তুমি ওয়ার্ড স্যাম্পলিং করলা একদিন, গিয়ে দেখলা আসলে তার জব ডেসক্রিপশন অনুযায়ী সে তার কাজগুলো রেগুলারলি, মানে সরি, তার কাজগুলো ঠিক মতো করতেছে কিনা, তুমি ওয়ার্ড স্যাম্পলিং করে এটা বের করতে পারবা। দেন হচ্ছে জব ভ্যালিডেশন, includes some degrees of error. The result is considered as approximation of the actual proportion. স্যাম্পলিং মানে কিন্তু ঝামেলা আছে, বুঝতে পারছো? আমরা এই যে এখানে বলতেছি ওয়ার্ড স্যাম্পলিং, আমরা যখন এই যে ইয়ে করি, মানে যখন কোয়ালিটি কন্ট্রোলে আমরা যখন চেক করি কাপড় চোপড় ফাইনাল ইন্সপেকশনে, তখন এটা কি কি বলে? অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং বলে না? তো অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিংস মানে কি? একটা নির্দিষ্ট পার্সেন্টেজের কম বেশি থাকলে, ঠিক আছে, এরকমও হতে পারে, এটা প্রোডিউসার্স রিস্ক হইতে পারে, এটা কনজিউমার্স রিস্ক হইতে পারে। সিমিলারলি এই ওয়ার্ড স্যাম্পলিং এর ক্ষেত্রেও এরকম ঝামেলা হইতে পারে। দ্য রেজাল্ট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যাপ্রক্সিমেশন অফ দ্য অ্যাকচুয়াল প্রপোর্শন, সো দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। The goal of work sampling is to obtain an estimate that provides a specified confidence that not differing from the true value by more than a specified error. অর্থাৎ ওয়ার্ড স্যাম্পলিংটা তুমি যখন করবা তখন বলে দিতে হবে যে আমি 95% কনফিডেন্স করব, ম্যাক্সিমাম এত পার্সেন্ট এরর হবে আমার এই কাজটার মধ্যে। এক্সাম্পল কি হতে পারে? হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর মাইট রিকোয়েস্ট অ্যান এস্টিমেট অফ এক্স-রে আইডল টাইম দ্যাট উইল প্রোভাইড 95% কনফিডেন্স অফ বিং উইদিন 4% অফ অ্যাকচুয়াল পার্সেন্টেজ। অর্থাৎ অ্যাকচুয়ালি মানে এক্সরেটা যতক্ষণ আইডল থাকে এটা 4% এর এদিক সেদিক হবে না, ঠিক আছে, 94 আর কনফিডেন্স লেভেলটা হবে 95%। ওয়ার্ড স্যাম্পলিং ইজ ডিজাইন্ড টু প্রোডিউস এ ভ্যালু হুইচ এস্টিমেটস দ্য ট্রু প্রপোর্শন পি উইদিন সাম অ্যালাউয়েবল এরর। এটা হচ্ছে প্রপোর্শন, স্যাম্পলের প্রপোর্শন হচ্ছে পি। ম্যাথ করলে দেখবা যে এটা বুঝতে পারতেছো। The amount of maximum probable error is a function of both sample size and desired level of confidence. এই যে দেখো, এটা কি ম্যাক্সিমাম প্রবাবল এরর, এটা হচ্ছে z হচ্ছে the number of standard deviation needed to achieve desired confidence, p টা হচ্ছে কি sample proportion, the number of occurrences divided by the sample size, আর n is equal to কি sample size. In most instances, management will specify the desired confidence level and amount of allowable error. অর্থাৎ স্যাম্পল সাইজ বের করার জন্য, হ্যাঁ, এই দুইটা শুধু স্পেসিফাই করে দিবে। এরকম সব ধরনের ডাটা হয়তো দিবে না, তোমাকে হয়তো ডিজায়ার্ড কনফিডেন্স লেভেল লাগবে, আর হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যালাউয়েবল এরর, যে তুমি যেই ওয়ার্ড স্যাম্পলিংটা করবা এটা ম্যাক্সিমাম কতটুকু পারমিসিবল এরর আছে ওটা দিয়ে দিবে, আর হচ্ছে একটা কনফিডেন্স লেভেল দিয়ে দিবে। তখন তোমাকে স্যাম্পল সাইজ বের করতে হবে, যে ওয়ার্ড স্যাম্পলিং করতে গেলে তুমি কতবার অবজার্ভ করবা, তখন এই ভ্যালুটা, মানে তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর প্রপোর্শনটা তখন সচরাচর 0.5 ধরে নেওয়া হয়। যদি এই স্যাম্পল প্রপোর্শনটা দেওয়া না থাকে তাহলে এটার ভ্যালুটা ধরে নিবা হচ্ছে 0.5। প্রসিডিউরস অফ ওয়ার্ড স্যাম্পলিংটা কি? ক্লিয়ারলি আইডেন্টিফাই, মানে কিভাবে করবা, ক্লিয়ারলি আইডেন্টিফাই দ্য ওয়ার্কার্স অর মেশিনস টু বি স্টাডিড, notify the workers and supervisors of the purpose of the study to avoid arousing suspicions, compute an initial estimate of sample size, use a preliminary data of p। এই যে দেখো p টা ধরে নিছি কি আমি 0.50, আর স্যাম্পল সাইজটা কত হবে এটা বের করে নিবা। ওই যে তুমি তো বলবাই যে আমি ওয়ার্ড স্যাম্পলিং করব, আমার কনফিডেন্স লেভেল হতে হবে 95%, আমার এরর হতে হবে ম্যাক্সিমাম এত পার্সেন্ট, ঠিক আছে। ডেভেলপ এ র্যান্ডম অবজারভেশন শিডিউল, অর্থাৎ তুমি কন্টিনিউয়াস না করে তুমি পিরিয়ডিক্যালিও না, তুমি র্যান্ডমলি করবা, ঠিক আছে। আমরা যখন অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং করি, যখন আমরা একটা কার্টুন সিলেক্ট করি তখন র্যান্ডমলি কিন্তু সিলেক্ট করি, ঠিক আছে। সো এখানেও র্যান্ডম।
begin taking observation, recompute the required sample size several times during the study, determine the estimated proportion of time spent on specified activity. So this is the way you can perform work sampling. Work sampling দেখো এটা আছে, work sampling approach to determining job times is less formal and less detailed. ঠিক আছে, এখানে এই যে দেখো তুমি জাস্ট কোন কাজটা কয়বার করতেছো এরকম একটা লিস্ট করা লাগে, কিন্তু টাইম স্টাডিতে কত কিছু করা লাগে। ঠিক আছে, and best suited to non repetitive jobs. দেখো এই যে এটার সাথে একটা কম্পারিজন দেয়া আছে যে ওয়ার্ক স্যাম্পলিং এর সাথে মানে স্টপ ওয়াচ টাইম স্টাডির সাথে ওয়ার্ক স্যাম্পলিং এর বেনিফিটস গুলো কি। Observation are spread over a time period, making results less susceptible to short time fluctuations. There is little or no disruption of work. Workers are less resentful. Studies can be interrupted without affecting the result. Studies are less costly, less time consuming. এগুলো by this time বুঝার কথা। It is well suited for non repetitive jobs. Disadvantage গুলো কি, এটা হচ্ছে less detail, এটার মধ্যে মানে এটার বেসিসটা খুবই দুর্বল। Less detail আছে on the elements of job. Workers may alter their work pattern when they spot the observer. In many cases there is no record of the method used by the worker. Observers may fail to adhere to a random schedule of observations. এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো একটু ইয়ে করে নিও, তোমরা দেখে নিও। এখন দেখো এই যে একটা एग्जांपल আছে কি, an analyst has been asked to prepare an estimate for of the proportion of time that a turret length চেনো তোমরা? হ্যাঁ, টারেট লেন্থ দেখছো তোমরা? না No, স্যার, sir. আচ্ছা, টারেট লেন্থটা হচ্ছে তোমার এই নরমাল আমরা লেদে কি একটা টুল পোস্ট থাকে না, আর টারেট লেদে থাকে হচ্ছে 6টা টুল পোস্ট এট এ টাইম। অর্থাৎ তুমি কন্টিনিউয়াসলি একটা জবের উপর 6 রকমের অপারেশন তুমি পারফর্ম করতে পারো, এটা হচ্ছে কি টারেট লেন্থ। An operator spends adjusting the machine with a 90% confidence level based on previous experiments. The analyst believes the proportion will be approximately 30%. অর্থাৎ এখানে স্যাম্পল প্রপোর্শনটা হচ্ছে 30%। Z এর ভ্যালু অর্থাৎ কনফিডেন্স লেভেল দেয়া আছে 90%। সো 90% এর জন্য আমার স্ট্যান্ডার্ড Z এর ভ্যালুটা হচ্ছে 1.65। So if the analyst uses a sample size of 400 observation, what is the maximum possible error that will be associated with the estimate? এই যে ফর্মুলা হচ্ছে E Z root over P1 minus P by N, so 0.038, maximum 3% error হবে, বুঝতে পারছো? Then হচ্ছে what would be the sample size if the maximum error no more than 5%? এখন বলে দিছে যে এররটা হবে 5%, তাহলে তোমার স্যাম্পল সাইজটা কত হবে? তাহলে হবে কত? 200। দেখো এখানে এররটা কি ছিল, এররটা ছিল 3%। 3% এর জন্য আমার অবজারভেশন ছিল 400। এখন এররটা আরেকটু বাড়াই দিছে, এরর তুমি ম্যাক্সিমাম 5 পর্যন্ত অ্যাকসেপ্ট করবা, তাহলে অবজারভেশন কমে গেছে। যখন তুমি হরিজন্টা বা রেঞ্জটা বাড়াই দিবা তখন মানে একটু অবজারভেশন কম করলেও হয়। So finally দেখো একটা এক্সারসাইজ দেয়া আছে, a time study is performed on an operator for a specific job. The cycle time and performance percentage are given below. দেখো 5টা সাইকেলের এখানে সাইকেল টাইম দেয়া আছে ওই অপারেটরের অপারেশনের উপরে। Consider the allowance 50% of basic অথবা normal time. Find out the capacity of the operator. এটা পারবা করতে? কেউ একটু আইডিয়া দাও তো এটা কিভাবে করা যেতে পারে। আর ডান পাশে দেখো এটার বিভিন্ন রকমের পারফরম্যান্স পার্সেন্টেজ দেয়া আছে, অর্থাৎ একটা অপারেটরের তুমি পারফরম্যান্স রেটিং এই 4টা মানে এই ম্যাথের জন্য এই 4টা প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে। এটার স্কিল 70%, এফোর্ট 80%, যে কাজটা করলো তার কোয়ালিটি 80%, কনসিস্টেন্সি 85%।
সো ফাইনালি তার পারফরম্যান্স রেটিংটা কি হবে? দেখো এটা খুবই ইজি, কেউ আইডিয়া দিতে পারবা কিভাবে হবে? দেখো এখানে 5টা সাইকেল দেয়া আছে, এগুলো হচ্ছে অবজার্ভ টাইম। হ্যাঁ, তো এই 5টা অবজার্ভ টাইম আমরা জানি কি, এই 5টা টাইম যোগ করে তুমি যদি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে সেটা হচ্ছে তোমার অবজার্ভ টাইম। আর যেহেতু এখানে পারফরম্যান্স রেটিংটা দেয়া নাই, বাট পারফরম্যান্স রেটিং এর প্যারামিটারস গুলো দেয়া আছে, ইন্ডিকেটরস গুলো দেয়া আছে, সো এই 4টা পার্সেন্টেজ কে তুমি যদি গড় করে নাও তাহলে তুমি পারফরম্যান্স রেটিং পাবা। এখন এই যে তুমি এখানে অবজার্ভ টাইমটা পাচ্ছ, এই অবজার্ভ টাইমটাকে পারফরম্যান্স রেটিং দিয়ে এটার গড় দিয়ে যদি গুণ দাও তাহলে পেয়ে যাবা কি, নরমাল টাইম। এখন ওই নরমাল টাইমের 15% হচ্ছে বেসিক টাইম। নরমাল টাইমটা যেটা পেলা সেটার 15% হচ্ছে বেসিক টাইম। সো ওইখান থেকে তুমি স্ট্যান্ডার্ড টাইম পেয়ে গেলা। তো স্ট্যান্ডার্ড টাইম পেয়ে গেছো মানে অপারেশনের জন্য স্ট্যান্ডার্ড টাইম পেয়ে গেছো। এখন হচ্ছে ক্যাপাসিটি অফ দা অপারেটর, অর্থাৎ একজন অপারেটর 1 ঘন্টায় কতগুলো করে পিস করতে পারে। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড টাইম যদি হয়, ধরো সাপোজ 1.5 মিনিট আসছে, অর্থাৎ 1.5 মিনিট একটা বডি কমপ্লিট করতে, মানে এই অপারেশনটা কমপ্লিট করতে তার 1.5 মিনিট লাগে সাপোজ। তাহলে 1.5 মিনিটে সেলাই করতে পারে, মানে একবার অপারেশন পারফর্ম করতে পারে, তাহলে 1 ঘন্টায় কতগুলো করতে পারবে? দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্যাট অপারেটর। বুঝতে পারছো? স্ট্যান্ডার্ড টাইমটা তো এটাই মিন করে যে আমি এক পিস কমপ্লিট করতে আমার কত সময় লাগতেছে, সো ফাইনালি 1 ঘন্টায় আমি কত পিস করতে পারবো, এটাই বলে আমার যে লেআউট কত করছি আমি আমার লাইনের, এটাই হচ্ছে ক্যাপাসিটি অফ দা অপারেটর। যে ক্যাপাসিটি অফ দা লাইন বলি তখন, যে আমার লাইন থেকে ঘন্টায় কত করে পিস বের হবে। আর যেহেতু এখানে অপারেটর বলা আছে, সো অপারেটরের ক্যাপাসিটি কত, 1 ঘন্টায় অপারেটর কতগুলো এই ইয়ে পারফর্ম করতে পারবে, এই ডিফাইন্ড অপারেশনটা পারফর্ম করতে পারবে।